হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ইলিশ মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল করব। তার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর একটা ইলিশ মাছ নিয়েছি। এখন আমি এগুলো কেটে ধুয়ে রান্না বসিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি তেল দিয়ে দিব। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই আমি এখানে কিছু সরিষার তেল নিয়েছি। সরিষার তেল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হয়ে গেছে, এখন এখানে আমি কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া। এখন মিশিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা এখন কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব। সবজিটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা 2টো টমেটো। টমেটো দিলে তরকারিটা অনেক ভালো লাগে। একটু পাতলা ঝোল রাখবো, তাই আর একটু পানি দিয়ে দিব। পাতলা ঝোলটা খেতে ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় এভাবে যে কোনো মাছ দিয়ে ফুলকপি পাতলা ঝোল করবে, ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব কষিয়ে নেওয়া মাছগুলি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। এভাবে এখন নেড়ে চেড়ে দিতে হবে। ঝোলটা বেশি গাঢ় করব না, পাতলা রাখবো। ফুলকপি আর ইলিশ মাছের পাতলা ঝোলে বেশি ভালো লাগে। আমি এখন এর উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভাজা জিরার গুঁড়াটা তরকারির উপর দিলে ভালো লাগে, তাই আমি দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।